আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনা হলো মাছ নিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই ছোট ছোট ইলিশ। তো আমাদের বাসায় মানে এই ইলিশ মাছ নিয়ে আসছে এক ভাই। তো আমি কখনো বাসা থেকে আসলে মাছ কিনি না, সবসময় বাজার থেকে আনার চেষ্টা করি। তো মাছ দেখে ভালো লাগলো, তো এই জন্য বললাম যে দেখা যাক, যদি দামি হয় তাহলে নিব। তো এই মাছগুলো উনি প্রথমে আমার কাছে 1000 টাকা চেয়েছে, বুঝছেন। এই কিন্তু বেশি বড় না, মানে ছোটই। তো 1000 টাকা চাইলে আমি ওনাকে একদম সাথে সাথে বলেছি 400 টাকা যদি হয় তাহলে আমাকে এই মাছগুলো আপনি দিতে পারেন। তো উনি বললো কি যে না, আমার লস হয়ে যায়। আমি ঠিক আছে তাহলে দরকার নেই, মানে আমার অত নেওয়ার ইচ্ছা না, মনে হলো যদি উনি ওই দামে দেয় তাহলে আমি হচ্ছে নিব। তারপরে উনি বলতেছে যে না আমার হচ্ছে লস হয়ে যায়। আমি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান। আমি রুমে চলে আসছি। তো সাথে আমার একটা ভাবি ছিল। চলে আসার পর উনি আবার ডাকতেছে আচ্ছা আপা নিয়ে যান। তো উনি সুন্দর মতো প্যাকেট করে, প্যাকেটটা সাথে সাথে কিন্তু আমার হাতে দেয়নি, ঠিক আছে। সাথে সাথে না দিলে উনি এক সাইডে রাখলো, আর ওনার পাতিলে যে আরো মাছ ছিল ওগুলো দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওইখানে আরো কি মাছ আছে। তো উনি বলতেছিল ইলিশ মাছে কিন্তু ছোট, মানে ঝাটকা টাইপের ইলিশে কিন্তু ছোট, মানে এই সাইজের। তো উনি গল্পে গল্পে উনি হচ্ছে মাছগুলো দেখানোর পরে ঢেকে রেখে দিল। পরে আমি বললাম ঠিক আছে দেন, আপনি আমার মাছগুলো দেন, আমি বাসায় নিয়ে যাই আর টাকা নিয়ে আসি। তো উনি হচ্ছে কি আমাকে মাছের প্যাকেটটা দিল। তো দেওয়ার পরে কিন্তু আমি যে এই মাছগুলো কিনেছি এই মাছগুলো দেয়নি, দিয়েছে হচ্ছে উনি আগে থেকে একটা প্যাকেট করে নিয়ে আসছে, ওটা তো আমি বুঝতে পারি নাই। তো উনি গল্পে ওই যে আমাদের যে ছোট মাছ দেখাচ্ছিল ওই দেখার মাঝে মাঝে প্যাকেটটা চেঞ্জ করে ফেলছে। তো আমাকে বাসায় দিয়েছে, আমি বাসায় নিয়ে আসছি, আমি টাকা নিয়ে বের হয়েও গেছি। তো আমার কাছে মনে হইলো যে আমি মাছগুলো একটু ঢেলে দেখি তো মাছগুলো ঠিক আছে কিনা। ঢেলে দেখি বিশ্বাস করবে না, ওই ছোট ছোট ঝাটকা মাছ, মানে আপনার বড়ের ভিতরে এরকম ছোট্ট কয়েকটা এরকম সাইজের বড় ছিল একটা কি দুইটা, আর সব আপনার এই যে এই সাইজের ঝাটকা মাছগুলো আছে, ঝাটকা টাইপের ওই টাইপের কিন্তু ইলিশ, কিন্তু ছোটগুলা এই সাইজে যে এক একটা আপনার এক পিস হবে, এর থেকে বেশি হবে না। ওই ঢেলে তো আমি অবাক হয়ে গেছি, কি ব্যাপার, আমি তো এই মাছগুলো নেইনি। পরে সাথে সাথে আমি এবার হচ্ছে বের হয়ে গেলাম মাছ নিয়ে, যে ভাই আপনি আমাকে কি মাছ দিলেন। আমি ভালো মতো বললাম যে ভাই আপনি এটা আমাকে কি মাছ দিলেন। কয় না আপনি তো এই মাছই দেখছেন। আমি কি না, আমি তো এই মাছ দেখি নাই, আমি তো দেখছি অন্য মাছ। সাথে আর একটা ভাবি ছিল। পরে ভাবি বললো না আমরা তো এই মাছ দেখি নাই। তারপরে হচ্ছে উনি এই প্যাকেটটা হচ্ছে আর একটা ডালির ভিতরে ঢেকে রাখছে, কখনোই উনি দেখাবে না, একদম আইটে ধরে আছে। পরে আমি বলছি না আমি মাছ নিব না, ঠিক আছে, কিন্তু আপনার আমাকে দেখাইতে হবে, আমি যে মাছটা দেখছি আমাকে ওই মাছটা আপনি দেখান। উনি কোনোভাবেই রাজি না, ঠিক আছে, কোনোভাবেই সে আমাকে মাছগুলো সে দেখাবে না। তারপরে হচ্ছে আমি ভাবি মানে জোরপূর্বক বললাম যে দেখাতে হবে, আপনি কেন মানুষকে এভাবে ঠকান। আমি দেখলাম এই মাছ আপনার দামে হলে আপনি দিবেন, না হলে দিবেন না। আপনি বলেন ঠিক আছে নেন 400 টাকা, তারপর আমাকে এই মাছ কেন দিলেন। তারপর সে কোনোভাবেই বের করবে না। পরে ওই ভাবিটা ছিল, আমরা জোরাজোরি করে পরে এই প্যাকেটটা বের করছে, ঠিক আছে। পরে উনি বলতেছে আপা আমার ভুল হয়ে গেছে, সরি, এই সেই বলতেছে। আমি কি ভাই এইসব কাজ করেন না, ঠিক আছে, আমরা হচ্ছে মধ্যবিত্ত, ঠিক আছে, আমি কিনে নিলাম বা আমার লস হলে ভাবলাম, ধরেন আরো কিছু গরিব মানুষ আপনার কাছ থেকে এই 400 টাকা দিয়ে কিনে নিল, বাসায় যদি যে দেখে এই অবস্থা। আপনারা হচ্ছে ছেলে মানুষ অনেক সময় বাজার করতে গেলে ওইভাবে চেক করে না, কিনে নিয়ে চলে আসে। তো এইভাবে এই ব্যবসাগুলো কিভাবে করেন ভাই? ব্যবসা হচ্ছে একটা হালাল ইনকাম। এই হালাল ইনকামটা কেন আপনারা হচ্ছে এইভাবে মানুষকে ঠকান? এভাবে এটা কিন্তু ঠিক না। এটা বলে পরে হচ্ছে আমি পরে 400 টাকা দিছি। দেওয়ার পরে এই মাছগুলো আনলাম, সাথে আরো লোকজন ছিল, পর ওনাকে অনেক বকাঝকা করলো যে আপনি কেন এভাবে ঠকান। তো একটা কথাই বলবো, আপনারা যখন যে বিশেষ করে বাসায় যে ভাইরা মাছ নিয়ে আসে ওনাদের কাছ থেকে কেনার সময় অবশ্যই দেখে শুনে তারপরে কিনবেন। আমার সাথে কখনো এরকম পরিস্থিতি হয় না, এই ফার্স্ট টাইম আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মাছগুলো হচ্ছে আমি 400 টাকা দিয়ে কিনেছি। কেমন হয়েছে সবাই কমেন্টস করে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।